ওমর কোরআনওয়ালা নবীকে হত্যা করার জন্য 12টা লাল বর্ণের উটের পরিষ্কার নেশায় সে মদ পান করে উন্মাদ হয়ে উন্মুক্ত তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। কার মাথা কাটবে? নবীজির। কার কাটে? কার 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 জোরে কোন? নবীজির মাথা কাটার জন্য ওমর উন্মুক্ত তরবারি নিয়ে বের হলো। ওমরের বাল্য বন্ধু নবীজির সাহাবী, ওমরের বাল্য বন্ধু। ওমর মনে করছে এই মুসলমান নাকি তো মুসলমান আগে হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরের বাল্য বন্ধু ওমরে জিজ্ঞেস করে, ভাই কই যাও? মাথা কাটতাম। দেখো কাটডা কো মুহাম্মদ কো ইন্না লিল্লাহ। মুহাম্মদ কি করছে? এই লোকটা এতিম হয়ে জন্ম নিছে, মা হারাইছে, দাদা হারাইছে, চাচা হারাইছে, কেউ নাই নাই বলতে কেউ নাই। জোরে বল আল্লাহু আকবার। এই নিরীহ মানুষটার মাথা কাটবা অপরাধটা কি দোস্ত? অপরাধ তো একটাই, সে কোরআন পড়ে। এই কোরআনের ভিতরে তো সুদা এত মধু, যেই হনে সেই কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ওমরের বন্ধুটা দেখো দোস্ত, কোরআন তেলাওয়াতে যদি নবীর অপরাধ হয় তাহলে এমন অপরাধী তো তোর ঘরের ভিতরে আছে, এদের বিচার আগে কর। আল্লাহু আকবার। এমন অপরাধী তোমার ঘরে আছে, তার বিচার তুমি আগে করো। ওমর কো কে? আমার ঘরে কে? তোর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোর আপন ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ, নবীজির সাহাবী, দাওয়াত করে ঘরে আইনা এখন শুনে আসে সূরা তাহা মুখস্থ করতেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমি এখন দেখেছি তোর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, হেরে সিনস কইতাম ছোট বোন। তুই হলো উমর ইবনে খাত্তাব আর এটা হলো ফাতেমা বিনতে খাত্তাব। খাত্তাবের মাইয়া ছোটটা সিনস্তি কো কিতা নাম? ফাতেমা। কোটা আমার আপন বোন। কই হেরে দেখে আইছি তার স্বামী সাঈদ ইবনে যায়েদ কে লগে লয়া আল্লাহ নবীর সাহাবীর কারি সাহাবী দাওয়াত করে আইনা আল্লাহর কোরআনের সূরা তাহা মুখস্থ করতেছে মধুর কণ্ঠে। ওমর কো আমি চ্যালেঞ্জ করলাম, এটা হইতে পারে না, আমার পরিবারের কোনো সদস্য মুসলমান হয় নাই। নবীর সাহাবী কো আমিও পাল্টা চ্যালেঞ্জ করলাম, তোর এখন চলবে, তুই চল। আল্লাহু আকবার। ওমর কো ঠিক আছে চলো। রওনা করছে। বোনের ঘরে আইসা দেখে দরজা শক্ত করে আটকায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। হযরত ওমর বেড়ার সাথে কান লাগাইছে। বেড়ার কুপকুপ আছে না, একটু কুপকুপ আছে না, ফাঁকা ফাঁকা। আগের দিনের বেড়ার ঘর খেজুর পাতার বেড়া, বেড়ার ফাঁক দিয়ে যখন কান লাগাইছে শুনতেছে ফাতেমা মধুর কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত করে। হায়রে মায়ের কালাম, ফাতেমা তেলাওয়াত করে, ফাতেমার স্বামী তেলাওয়াত করে, নবীর সাহাবী শিখায়। ওমর কয় আমি কান্ডি লাগাইছি, মনে হয় যেন চুম্বকের মতো টানতেছে। আল্লাহু আকবার। ভিতর থেকে চুম্বকের মতো টানতেছে। আমি কি বেড়া ভাঙ্গা ঢুকবো নাকি দরজা ভাঙ্গা ঢুকবো, মাথা ঠিক নাই। আল্লাহু আকবার। আমি আমার বোন ফাতেমাকে বললাম, ফাতেমা দরজাটা খুলে বোন, দরজাটা খোল, আমাকে মায়ের কালাম কাছে বসে শুনতে দে। বোন ডাক, দেখো ভাইয়া তোমার আমি চিনি, এই দেশের মানুষ তোমার চিনি, তুমি মহান, তুমি লৌহ মানব, তোমার অন্তরে মায়া দয়া বলতে কিছু নাই। তুমি তরবারি নিয়ে বাইরে নবীর মাথা কাটতা, আর আমার মাথা কাটবে শনি মঙ্গলবার লাগতো না। জীবন যাবে, দরজা খুলবো না। আল্লাহু আকবার। ওমর কয় বোন তুই যেটা মনে করছো যে এইটা নয়, কল্লা কাটতে আসছিলাম কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছি। তুই কোরআন তেলাওয়াত শুনতে দে, আমি কোরআন তেলাওয়াতের জন্য তোরে মারবো না, আবার শুনতে না দিলে কিন্তু মারবো। বোন কইটা বাইরে দিতেছ, মানি না, দরজা খুলবো না, আমার জীবন চলে যাবে, দরজা খুলবো না। দরজা খুলেই নাই, ওমর লাথি মেরে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার। ঢুইকে নিজের বোনকে ইচ্ছে মতো মারছে, মারতে 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 নিজের বোনকে অজ্ঞান করে ফেলেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে অজ্ঞান করে ফেলেছে, ভগ্নিপতিকে মেরে ফেলেছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছে, আল্লাহ ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনকে হেদায়েত করো। আমি অসহায় নবীর হাত তুমি শক্তিশালী করো। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে দোয়া চলছে, এই দিক দিয়ে কোরআন তেলাওয়াত চলছে। বোনের মাথায় পানি ঢালে ওমর,
পানি ডালতে ডালতে বোনের যখন জ্ঞান ফিরে আসে, তখন হযরত ওমর ফারুক ডাক দিয়ে কও, বোন, এই মায়ার কালামটা শোনার জন্য কেন তুই সুযোগটা দিলে না, দরজা খুললে না, এই জন্য তোর মারছি। কোরআন তেলাওয়াতের অপরাধে মারি নাই, তেলাওয়াত শুনতে দিলে না কেন, এই জন্য আমি তোরে মারছি। তুই আমার আবার শোনা, আবার শোনা। বোন নিজের মুখখানা বায়ের কানের মধ্যে লাগায়া আবার শুরু করছে, তোহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى الله أكبر। হযরতে ফাতেমা যখন তেলাওয়াত শুরু করছে, ওমর ডাক দিয়ে কও, বোন, আমারও শিখাও, আমি কোরআন শিখব। বোন ডাক দিয়ে কও, ভাইয়া তুমি নাপাক, তুমি অপবিত্র, এইভাবে তোমার কোরআন শিখান যাবে না, আগে গোসল করো। দে পানি দে, গোসল করি। পানি দিছে, সাথে সাথে ওমর গোসল করছে, কালমা পড়া। বোন ডাক দিয়ে কও, ভাইয়া আমি কেন তোমার কালমা পড়াবো? আজকে 3 দিন পর্যন্ত নবীর খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই। কেন্দে কেন্দে চোখের পানি দিয়ে বালিশ ভিজায় আর দোয়া করে, আল্লাহ, ওমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনকে কালমা দিয়ে হেদায়েত দিয়া আমি নবীর হাতকে শক্তিশালী করাও। আল্লাহ নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই, তোমার জন্য নবীর দোয়া কবুল হয়ে গেছে। তোমাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব, চলো। ফাতেমা নিজের ভাই ওমরকে নিয়ে নবীর দরবারে রওনা করছে। ওমরকে আমি তরবারে নিয়ে যাব। ফাতেমাকে তরবারে নিলে ঢুকতে দিবে না। 39 জন এর আগে তোর আগে মুসলমান হয়ে গেছে ভাই। আমরা 12 জন মহিলা মুসলমান হইছি আর 39 জন পুরুষ মুসলমান হইছে। তুমি যখন তরবারি নিয়ে বের হইছো নবীর মাথা কাটার জন্য, এই সংবাদ কিন্তু নবীর কাছে পৌঁছে গেছে। এই জন্য 39 জন সাহাবী মানব ডাল হয়ে নবীকে ঘেরাও দিয়ে বইসা রইছে। তোমাকে অস্ত্র নিয়ে নবীর কাছে যাইতে দিবে না, অস্ত্রটা রাইখে যাও। ওমর কয়, পরে রাখ, মনে সামনে আগা, কাছে যাওয়ার অস্ত্র রাইখে দিব। এই বলে ওমর যখন ওই ঘরে গেল, যে ঘরে নবী ছিলেন, দরজা দেখে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিউটিতে গেটে দাঁড়ায় রইছেন। আমির হামজা কো, ওমর কই যাস? ও নবীর সাথে দেখা করতে যায়। ও দেখছস না হাতে একটা কুবজা কল্লা কাইডালামো। ওমর কয়, আমারে যেটা ভাবছো এইটা না, আমি আসছিলাম নবীর মাথা কাটার জন্য। মাথা কাটবো না, সিদ্ধান্ত চেঞ্জ করছি, পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা তোমার কথা বিশ্বাস করতে পারতেছি না ওমর। ইতিমধ্যে মক্কার সংবাদ পৌঁছে গেছে, তুমি নাকি আবু জেহেলের টোকেন গ্রহণ করেছো, ঘুষ গ্রহণ করছো নবীর কাল্লা কাটার বিনিময়ে। আল্লাহ তোমাকে ঢুকতে দেওয়া হবে না, হামজাকে ঢুকতে দেব না। ওমর কো, আমি ঢুকবো। যখন দস্তাদস্তি শুরু হয়েছে, নবী দূরের থেকে কয়, কে রে তোরা, কি নিয়ে ঝগড়া হচ্ছে? ওমরকে ঢুকতে দে দে। আমি এখান থেকে দেখছি ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। ওমরকে ঢুকতে দাও। হযরত ওমরের জন্য রাস্তা করে দেওয়া হলো। ওমর নবীজির কিনারে আইসা এই যে চায়ে রইছে, তো চায়েই রইছে। কি দেখো ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেহারার মধ্যে এত নূর আমি আগে জানতাম না। علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম
বাসুয়া কবিরপুর মাদ্রাসার খতমে বুখারী খতমে কোরআন শরীফ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দেশ বরেণ্য আলেমে দ্বীন আল্লাহ মুফতি ইনামুল হাসান সাহেব দামাত বরকাতুহ, মহাপরিচালক জামিয়া আরাবিয়া বাসুয়া কবিরপুর, আজকের মাহফিলের আরেকজন বিশেষ আরজ গোজার আওলাদ হোসেন চৌধুরী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখুল হাদিস বিন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, কথা ঠিক না, আল্লামা আইয়ুবী সাহেব সহ আসরের পরে বয়ান করবেন নূর হোসেন নুরানি, যেরকম মারহাবা। সমস্ত উলামায়ে কেরাম মিস করবেন না ইনশাআল্লাহ। আমি কালকে এখানে আপনাদের পাশে, এখানে কোথায় সেখানে করিমগঞ্জ বয়ান করে আমি ঈশ্বরগঞ্জ গেছি, ঈশ্বরগঞ্জ থেকে আমার গন্তব্যে যায়, সেখান থেকে আবার এখানে চলে আসলে কি পরিমাণ মহব্বত হলে এত দূর থেকে আসা। এখান থেকে আমাকে যেতে মধুপুর, টাঙ্গাইল মধুপুর বয়ান করে সেখান থেকে ঢাকা, এরপরে সেখান থেকে জুমা। এক একটা আলেম ফানা ফানা হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে দ্বীনের ইশাআতের নিয়তে, রাহবরের নিয়তে, দাওয়াত ও ইরশাদের নিয়তে। উলামায়ে কেরাম রাত নাই দিন নাই অবিরাম অবিশ্রাম কুয়াশা শীত উপেক্ষা করে পড়ে থাকা যায় না শীতের জ্বালায়, আর উলামায়ে কেরাম রাতকে রাতে শীতের মধ্যে কুয়াশায় থাকে, কতক্ষণ টেকে না। আজকে কবিরপুর মাদ্রাসায় দেশের বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত হচ্ছেন একের পর। আল্লামা মুজিবুর রহমান চট্টগ্রামী ইতিমধ্যে বয়ান করেছেন, ঠিক না। আমার ছোট ভাই আমার হাতে পাগড়ি দিয়েছে তার মাথায় পড়ায়া, সেই ধনবাড়ির জাকিরে সালাম মাদ্রাসা, আমার হাতে পাগড়ি দিয়েছে রংপুরের মাথায়। আজকে সে আমার সাথে বয়ান করে, এটা শুকরিয়া আছে কিনা? এটা আমাদের গর্বের সন্তান নিহত মাঝে মাঝে উস্তাদ বাবা গর্ব করে, কথা ঠিক কিনা। আমার হাতে ওকে পাগড়ি পড়াইছি মাদ্রাসায়, মধুপুর জাকিরে সালাম মাদ্রাসা, এই এহসান বিন মাসুদ রংপুরি। আজকে সে আমার আগে বয়ান করলো, আল্লাহ তাকে আরো বড় বানাক, জোরে কোন আমিন, আরো বড় বানাক, জোরে কোন আমিন। সে বাংলাদেশের টপ টপ বয়ান গুলোতে সে যাক, এটা আমরা তো মরে যাবো, ওরা থাকবে, কথা ঠিক না। আল্লাহ আমাদেরকে কায়েম মাকাম তৈরি করে দেখ, জোরে কোন আমিন। নূর হোসেন নুরানি সাহেব এই দেশের একটা সিংহ পুরুষ, কাউকে কোনে কথা কয় না, কথা ঠিক কিনা। আসরের পরে বয়ান করবে আল্লামা মামুনুল সাহেব, রাত্রে আসবেন ইনশাআল্লাহ, আইয়ুবী সাহেব আসবেন, বরেণ্য উলামায়ে কেরাম। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? উলামায়ে কেরাম আসবেন, কোরআনের বয়ান শোনাবেন, কোরআন ডাইরেক্ট হেদায়েত, জোরে কোন আল্লাহু আকবার। হিদায়াতের নিয়ত যদি মানুষ কোরআন শুনে, তাহলে সে তাকে হেদায়েত, অবশ্যই কোরআন হেদায়েত করবে, কথা ঠিক কিনা। আল্লাহ কোরআনের মধ্যে তিনটা চ্যালেঞ্জ করছেন, কয়টা চ্যালেঞ্জ? জোরে কোন, পৃথিবীর অন্য কোন কিতাবে চ্যালেঞ্জ নাই। এক নম্বর চ্যালেঞ্জ, লা রাইবা ফি, এই কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কথা ঠিক কিনা। এটা অন্য কোন আসমানি কিতাবে লেখা নাই, জমিনের মানুষের কিতাবে লেখা নাই, রবের অন্য কোন কিতাবে লেখা নাই। এই কিতাবে লেখা আছে এক নম্বর, লা রাইবা ফি, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, যেরকম সুবহানাল্লাহ। দুই নম্বর চ্যালেঞ্জ, হুদাল লিল মুত্তাকিন, তাকওয়ার জন্য যারা লালায়িত, তাকওয়ার জন্য যারা ভিখারি ভিক্ষুক, যারা তাকওয়ার জন্য দেওয়ানা পাগল, এদেরকে এই কিতাব হেদায়েত করবেই করবে, যেরকম সুবহানাল্লাহ। এটা অন্য কোন কিতাবে চ্যালেঞ্জ নাই, কথা কোন ঠিক কিনা। তিন নম্বর চ্যালেঞ্জ এই কিতাবের জন্য, ওয়াইন্না লাহু লাহাফিজুন, কথা কোন। এই তিন নম্বর চ্যালেঞ্জ কি? এই কিতাবের তিন নম্বর চ্যালেঞ্জ হলো, আমি নাযিল করেছি, আমি হেফাজত করব, কাহারও হেফাজতের দরকার নাই, যেরকম সুবহানাল্লাহ। এই তিনটা চ্যালেঞ্জ এই কিতাবের জন্য, এটা অন্য কোন কিতাবের জন্য নাই। আজকে ১৫০০ বছর পার হয়ে গেছে, কোরআনের একটা জবর পরিবর্তন হয়েছে, জের পরিবর্তন হয়েছে, সাকিন পরিবর্তন হয়েছে, তাসদীদ পরিবর্তন হয়েছে। মুসলমান, কত ফেরাউন আইতেছে যাইতেছে, কত স্বৈরাচার আইতেছে যাইতেছে, কোরআনে হাত দিবে হাত কেটে ফেলা হবে, কোরআনে নজর দিবে চোখ গালিয়ে ফেলা হবে, কোরআন নিয়ে কথা বলবে জিহ্বা কেটে ফেলা হবে, কথা ঠিক না। কাউকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক না। আল্লাহর কোরআন, এটা সবাই জানে, এই জন্য কোন স্বৈরাচার কোরআনে হাত দিতে সাহস পায় না, জানে এটা আগুন, এটা হাত বাড়াইলেই শেষ, কথা ঠিক কিনা। আসো হেদায়েতের ভিক্ষুক সেজে এদিকে আসো। মধুর মধ্যে কি মধু, জাদুর মধ্যে কি আকর্ষণ, তার চেয়ে বেশি আকর্ষণ কোরআনের ভিতরে, কথা ঠিক কিনা।
এত মায়া, এত মধু, এত সুধা দিয়া আল্লাহ কোরআনকে ভরে দিয়েছেন, পৃথিবীতে অন্য কোথাও নাই। ঠিক কিনা? ওমর কোরআনওয়ালা নবীকে হত্যা করার জন্য 12টা লাল বর্ণের উটের পরিষ্কার নেশায় সে মদ পান করে উন্মাদ হয়ে উন্মুক্ত তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। কার মাথা কাটবে? নবীজির। কার কাটে? কার কার কার? জোরে কোন? নবীজির মাথা কাটার জন্য ওমর উন্মুক্ত তরবারি নিয়ে বের হলো। ওমরের বাল্য বন্ধু নবীজির সাহাবী, ওমরের বাল্য বন্ধু। ওমর মনে করছে এই মুসলমান নেই তো, মুসলমান আগে হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরের বাল্য বন্ধু ওমরের জিজ্ঞেস করে, ভাই কই যাও? মাথা কাটতাম। দেখো কাটডা, মোহাম্মদ, ইন্না লিল্লাহ। মোহাম্মদ কি করছে? এই লোকটা এতিম হয়ে জন্ম নিছে, মা হারাইছে, দাদা হারাইছে, চাচা হারাইছে, কেউ নাই, নাই বলতে কেউ নাই। আল্লাহু আকবার। এই নিরীহ মানুষটার মাথা কাটবা, অপরাধটা কি দোস্ত? অপরাধ তো একটাই, সে কোরআন পড়ে। এই কোরআনের ভিতরে তো সুধা, এত মধু, যেই শুনে সেই কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ওমরের বন্ধুটা দেখো দোস্ত, কোরআন তেলাওয়াতে যদি নবীর অপরাধ হয়, তাহলে এমন অপরাধী তো তোর ঘরের ভিতরে আছে, এদের বিচার আগে কর। আল্লাহু আকবার। এমন অপরাধী তোমার ঘরে আছে, তার বিচার তুমি আগে করো। ওমর কো, কে আমার ঘরে? কে? তোর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোর আপন ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ, নবীজির সাহাবী, দাওয়াত করে ঘরে আইনা এখন শুনে আসে সূরা তাহা মুখস্থ করতেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমি এখন দেখেছি তোর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, হেরে সিনস কইতাম ছোট বোন। তুই হলো উমর ইবনে খাত্তাব, আর এটা হলো ফাতেমা বিনতে খাত্তাব। খাত্তাবের মাইয়া ছোটটা সিনস্তি কয়, কিতা নাম? ফাতেমা। কোটা আমার আপন বোন। কয় হেরে দেখে আইছি তার স্বামী সাঈদ ইবনে যায়েদ কে লগে লইয়া আল্লাহ নবীর সাহাবীর কারি সাহাবী দাওয়াত করে আইনে আল্লাহর কোরআনের সূরা তাহা মুখস্থ করতেছে মধুর কণ্ঠে। উমর কয়, আমি চ্যালেঞ্জ করলাম, এটা হইতে পারে না, আমার পরিবারের কোন সদস্য মুসলমান হয় নাই। নবীর সাহাবী কয়, আমিও পাল্টা চ্যালেঞ্জ করলাম, তোর এখন চলবে, তুই চল। আল্লাহু আকবার। ওমর কয়, ঠিক আছে চলো। রওনা করছে। বোনের ঘরে আইসা দেখে দরজা শক্ত করে আটকায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। হযরত ওমর বেড়ার সাথে কান লাগাইছে। বেড়ার কুপ আছে না, একটু কুপ আছে না, ফাঁকা ফাঁকা। আগের দিনের বেড়ার ঘর খেজুর পাতার বেড়া, বেড়ার ফাঁক দিয়ে যখন কান লাগাইছে, শুনতেছে ফাতেমা মধুর কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত করে। হায়রে মায়ের কালাম, ফাতেমা তেলাওয়াত করে, ফাতেমার স্বামী তেলাওয়াত করে, নবীর সাহাবী শিখায়। উমর কয়, আমি কান্ডি লাগাইছি, মনে হয় যেন চুম্বকের মতো টানতেছে। আল্লাহু আকবার। ভিতর থেকে চুম্বকের মতো টানতেছে। আমি কি বেড়া ভাঙ্গা ঢুকবো নাকি দরজা ভাঙ্গা ঢুকবো, মাথা ঠিক নাই। আল্লাহু আকবার। আমি আমার বোন ফাতেমাকে বললাম, ফাতেমা দরজাটা খুলে বোন, দরজাটা খোল, আমাকে মায়ের কালাম কাছে বসে শুনতে দে। বোন ডাক, দেখো ভাইয়া, তোমার আমি চিনি, এই দেশের মানুষ তোমার চিনি, তুমি মহান, তুমি লৌহ মানব, তোমার অন্তরে মায়া দয়া বলতে কিছু নাই। তুমি তরবারি নিয়ে বাইরে এসে নবীর মাথা কাটতা, আর আমার মাথা কাটবে শনি মঙ্গলবার লাগতো না, জীবন যাবে, দরজা খুলবো না। আল্লাহু আকবার। ওমর কয়, বোন তুই যেটা মনে করছো এইটা নয়, কল্লা কাটতে আসছিলাম, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছি, তুই কোরআন তেলাওয়াত শুনতে দে। আমি কোরআন তেলাওয়াতের জন্য তোরে মারবো না, আবার শুনতে না দিলে কিন্তু মারবো। বোন কইটা বাইরে দিতে আসো, মানি না, দরজা খুলবো না, আমার জীবন চলে যাবে, দরজা খুলবো না। দরজা খোলেই নাই, ওমর লাথি মেরে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার। ঢুকে নিজের বোনকে ইচ্ছে মতো মারছে, মারতে 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 নিজের বোনকে অজ্ঞান করে ফেলেছে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে অজ্ঞান করে ফেলেছে, ভগ্নিপতিকে মেরে ফেলেছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছে, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনকে হেদায়েত করো। আমি অসহায় নবীর হাত তুমি শক্তিশালী করো। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে দোয়া চলছে, এই দিক দিয়ে কোরআন তেলাওয়াত চলছে। বোনের মাথায় পানি ঢালে ওমর,
পানি ডালতে ডালতে বোনের যখন জ্ঞান ফিরে আসে, তখন হযরত ওমর ফারুক ডাক দিয়ে কও, বোন এই মায়ার কালামটা শোনার জন্য কেন তুই সুযোগটা দিলে না, দরজা খুললে না, এই জন্য তোরে মারছি। কোরআন তেলাওয়াতের অপরাধে মারি নাই, তেলাওয়াত শুনতে দিলে না কেন, এই জন্য আমি তোরে মারছি। তুই আমার আবার শোনা, আবার শোনা। বোন নিজের মুখখানা বায়ের কানের মধ্যে লাগায়া আবার শুরু করছে, তোহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى الله أكبر। হযরতে ফাতেমা যখন তেলাওয়াত শুরু করছে, ওমর ডাক দিয়ে কও, বোন আমারও শিখাও, আমি কোরআন শিখবো। বোন ডাক দিয়ে কও, ভাইয়া তুমি নাপাক, তুমি অপবিত্র, এইভাবে তোমার কোরআন শিখান যাবে না, আগে গোসল করো। দে পানি দে, গোসল করি। পানি দিছে, সাথে সাথে ওমর গোসল করছে। কালমা পড়া। বোন ডাক দিয়ে কও, ভাইয়া আমি কেন তোমার কালমা পড়াবো? আজকে 3 দিন পর্যন্ত নবীর খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই। কেন্দে কেন্দে চোখের পানি দিয়ে বালিশ ভিজায় আর দোয়া করে, আল্লাহ ওমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনকে কালমা দিয়ে হেদায়েত দিয়া আমি নবীর হাতকে শক্তিশালী করাও। আল্লাহ নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই তোমার জন্য নবীর দোয়া কবুল হয়ে গেছে, তোমাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব। চলো। ফাতেমা নিজের ভাই ওমরকে নিয়ে নবীর দরবারে রওনা করছে। ওমরকে আমি তরবারে নিয়ে যাব। ফাতেমাকে তরবারে নিলে ঢুকতে দিবে না। 39 জন এর আগে তোর আগে মুসলমান হয়ে গেছে ভাই। আমরা 12 জন মহিলা মুসলমান হইছি আর 39 জন পুরুষ মুসলমান হইছে। তুমি যখন তরবারি নিয়ে বের হইছো নবীর মাথা কাটার জন্য, এই সংবাদ কিন্তু নবীর কাছে পৌঁছে গেছে। এই জন্য 39 জন সাহাবী মানব ডাল হয়ে নবীকে ঘেরাও দিয়ে বইসা রইছে। তোমাকে অস্ত্র নিয়ে নবীর কাছে যাইতে দিবে না, অস্ত্রটা রাইখে যাও। ওমর কয়, পরে রাখ, মনে সামনে আগা, কাছে যাওয়ার অস্ত্র রাইখে দিব। এই বলে ওমর যখন ওই ঘরে গেল, যে ঘরে নবী ছিলেন, দরজা দেখে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিউটিতে গেটে দাঁড়ায় রইছেন। আমির হামজা ওমর কই যাস? ওই নবীর সাথে দেখা করতে যায়। ও দেখছস না হাতে একটা খুব যা কল্লা কাইডালাম। ওমর কয়, আমারে যেটা ভাবছো এইটা না, আমি আসছিলাম নবীর মাথা কাটার জন্য। মাথা কাটবো না, সিদ্ধান্ত চেঞ্জ করছি, পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা তোমার কথা বিশ্বাস করতে পারতেছি না ওমর। ইতিমধ্যে মক্কার সংবাদ পৌঁছে গেছে, তুমি নাকি আবু জেহেলের টোকেন গ্রহণ করেছো, ঘুষ গ্রহণ করছো নবীর কাল্লা কাটার বিনিময়ে। আল্লাহ তোমাকে ঢুকতে দেওয়া হবে না, হামজাকে ঢুকতে দেব না। ওমর কো আমি ঢুকবো। যখন দস্তাদস্তি শুরু হইছে, নবী দূরের থেকে কয়, কে রে তোরা, কি নিয়ে ঝগড়া হচ্ছে? ওমরকে ঢুকতে দে দে। আমি এখান থেকে দেখছি ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। ওমরকে ঢুকতে দাও। হযরত ওমরের জন্য রাস্তা করে দেওয়া হলো। ওমর নবীজির কিনারে আইসা এই যে চায়ে রইছে, তো চায়েই রইছে। কি দেখো ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেহারার মধ্যে এত নূর আমি আগে জানতাম না। আমার এই চেহারা আগে মায়ের নজর দিতে দেয় নাই। দুশ্মন কর্মীরা, সমর্থকরা আমারে দূরে সরায় রাখছে, আসতে দেয় নাই। ও আল্লাহর হাবিব, আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন মুসলমান হয়ে যায়, আল্লাহু আকবার, তখন আল্লাহর হাবিব ডাক দেয়, ওমর আসো, 3 দিন হয়েছে আমি আজকে একটু গোসল করব, আজকে তোমাকে নিয়ে খানা খাবো। 3 দিন পর্যন্ত নবীর পেটে কোনো আহার নাই। ওমর ডাক
ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, কারা গো আপনাকে গালি দিয়েছে, কে আপনাকে অপমান করছে? এদের নামটা আগে বলেন। যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে আইছিলাম, ওই তরবারি দিয়ে আপনার দুশমনদের কল্লা কাইটা দিব। আল্লাহু আকবার। ওদের নামের তালিকা দেন। নবী কয়, খবরদার ওমর, তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না, আদর্শের জোরে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। বাজান, তুমি তরবারিটা রাখো। আমি কাউকে যারা আমার সাথে বেয়াদবি করছে, যেখানে বেয়াদবি করছে সেখানেই আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। যেখানের অপরাধ আমি সেখানেই মাফ করে দিয়ে চলে আইছি। এই অপরাধ বাড়ি পর্যন্ত আনি নাই। তোমার প্রতিশোধ নিতে হবে না, ক্ষমা করে দিলাম। ওমর কথা হলে আমাকে অন্তত আল্লাহর ঘরটা তোয়াব করতে দেন, খোদার ঘরটা তোয়াব করে আসি, একটু জানানোর দরকার আছে। ওরা তো আশায় বয়ে রয়েছে আমি আমনের কল্লা লয়ে যাব। আমি যে কল্লা লয়ে যাব না, আমি যে কালমা লয়ে যাব, এটা তো এরা জানে না। একটু আমারে বলতে দেন। সুবহানাল্লাহ। নবী কয়, ঠিক আছে যাও। ওমর কত তরবারিটা লয়ে যায় নিরাপত্তা জনিত কারণে। নবী কয়, নিয়ে যাও, তবে কারো মাথা আঘাত করবা না। করতাম না, কথা দিলাম। কোষার মাঝে তরবারিটা এইভাবে গাইতিয়া, কোষার মাঝে তরবারিটা গাইতিয়াম। হযরত ওমর আল্লাহর ঘরে তোয়াব করে, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর ঘরে চার কিনারে ঘুরে তোয়াব শেষ, বাইতুল্লাহর সামনে হাতিমে কাবার সামনে দাঁড়ায় করে মুনাফিকের দল। ওমর রে পাঠাইছিল নবীর কল্যাণের জন্য। ওমর কল্যাণ এনে নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে কালমা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। পাঠাইছিল কল্যাণের জন্য, নিয়ে আইছি কলমা। এ মক্কার মুনাফিকরা, আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম। ইসলাম আর গোপনে চলবে না, ইসলাম বুক ফোলায় ওপেনে চলবে। যদি মুসলমানদের গায়ে হাত দিতে মন চায়, তাহলে বউ বাচ্চার থেকে বিদায় নিয়ে আইসো। কারণ তোমার বউ বিধবা হওয়ার সম্ভাবনা আছে, তোমার মা সন্তান হারার সম্ভাবনা আছে, তোমার সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। আজকের থেকে মুসলমানদের দিকে তাকাইলে চোখ তুলে ফেলা হবে। আল্লাহু আকবার। হযরত ওমর যখন হুঙ্কার দিয়ে দিলেন, ইসলাম ওপেন হয়ে গেল। ওমর মুসলমান হয়ে গেছে। মক্কার বাড়িতে কাঁপ শুরু হয়ে গেছে। মক্কার নেতৃবৃন্দের ঘটনাটা কি, কত টাকা দিয়ে ওমরকে কিনছে মুহাম্মদ, এটা খোঁজ নিতে হবে। ওমরের ইসলাম নিয়ে তারা রিসার্চ শুরু করে। ওমর কেমনে মুসলমান হলো খবর লও। তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটির নেতা হলো আবু জেহেল, সহকারী নেতা উতবা, আর একজন সদস্য সচিব হলো সাইবা। আবু জেহেল, উতবা, সাইবা, তারা তিনজন তদন্ত কমিটির সদস্য। তারা তদন্ত এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিবে কি কারণে ওমর মুসলমান হইছে। তাদের কাছে রিপোর্ট জমা হইছে অন্য কোনো কারণে নয়। আল্লাহর কোরআন তেলাওয়াত ছুঁই নাই, ওমরের মোমের মতো নরম হয়ে গেছে তার কলিজা। সুবহানাল্লাহ। তদন্ত কমিটি আসছে একমাত্র কোরআন তেলাওয়াতের কারণে ওমর হেদায়েত হয়ে গেছে। তখন আবু জেহেলের বাহিনী তদন্ত শুরু করছে। তাহলে দেখি তো কোরআনের মধ্যে কি মধু আছে। রাত্রিবেলা আবু জেহেল, উতবা, সাইবা তারা রাত্রিবেলায় নবীজির ঘরের বেড়ার পিছন দিয়ে কান লাগাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাত্রে 2/3 সজাগ থাকতেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। ওমর মুসলমান কেন হইল, কোরআনের মধ্যে এমন কি আকর্ষণ আছে এটা বুঝার জন্য আবু জেহেল, উতবা, সাইবা নবীর ঘরের পিছন দিয়ে বেড়ায় কান লাগাইছে। কান লাগায় আর কান সরাইতে পারে না, চুম্বকের মতো ভিতর থেকে আকর্ষণ করতেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা গভীর রাত পর্যন্ত তেলাওয়াত শুনছে। তিনোটা চোখের পানি দিয়ে বুক ভাসাইছে, তিনোটা কাপের চোখের পানি দিয়ে সুইটার ভিজাইছে, বুক ভিজাইছে, জামা কাপড় ভিজাইছে। এরপরে শেষ রাত্রে এক জায়গার গুহার মধ্যে যায় বইছে। বই একজন আরেকজনের দিকে, বস কি অবস্থা, কি তদন্ত রিপোর্ট পাইলেন? আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দেখো, তুই কম। আমি আর কি কমো, দেন সুইটারটা ভিজে গেছে, চোখের পানি। এত মায়া আল্লাহর কোরআনের মধ্যে আগে আগে জানতাম না। সুবহানাল্লাহ। সাইবা, তোর কি অবস্থা? আমার তো আপনার বুক ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে। আবু জেহেল সাহেব, আপনার কাছে কেমন লাগছে? আবু জেহেল, তো আমার অবস্থা ওমরের মতো হইছিল। আল্লাহু আকবার। মন চাইছিল বেড়াটা লাথি মাইরা ভাঙ্গা ভিতরে ঢুকে নবীর পায়ে পড়ে কালমাটা ভরে ফালাই। সুবহানাল্লাহ। কিন্তু আরবরা লজ্জা দিবে, এই জন্য বেড়াটা ভাঙতে পারি নাই। মুসলমান
হই নাই, নতুবা আমার অবস্থাও উমরের মতো হয়েছিল। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তদন্ত রিপোর্ট বের হয়ে আইছে উমর মুসলমান হইছে অন্য কোনো কারণে নয়, একটাই কারণ, আল্লাহর কোরআনের সুদা, আল্লাহর কোরআনের মায়ায় মধু আকর্ষিত হয়ে তারা মুত্তাকিন হয়ে তারা হেদায়েত পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য কাফেররা তাড়াতাড়ি রাত্রে অধিবেশন ডেকে সংসদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে আজকের থেকে কোরআন তেলাওয়াত আর শোনা যাবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা সিদ্ধান্তে উপনীত হলো, সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি করে দিল আর বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআনের বাণী তোমরা শোনো না, ওয়ালগাউ ফীহি, ডিস্টার্ব করো, ব্যাঘাত তৈরি করো, নিস্তব্ধ নীরবে যেন কোরআন তেলাওয়াত হতে না পারে, তাফসীর হতে না পারে, নানাবিধ সমস্যা তৈরি করো, ডিস্টার্ব তৈরি করো, তাহলেই মাত্র বাপ দাদার ধর্মের ঐতিহ্য ধরে রাখতে পারবা, নতুবা কোরআনের সামনে তোমাদের বাপ দাদার ধর্ম টিকাইতে পারবা না। আল্লাহু আকবার। যখন কাফেররা প্রজ্ঞাপন জারি করে ফেললো কোরআন শোনা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা কর্মসূচি দিলেন, বললেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা পাল্টা কর্মসূচি দিয়ে বললেন আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন কান লাগায় শুনবা এবং নীরব থাকবা, মায়ার সাগরে তোমাদেরকে ভাসাবো। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই কোরআনের তেলাওয়াত এখানে হয়, এই কোরআনের তালিম এখানে হয়, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহর তালিম এখানে হয়, আল্লাহর কোরআন যেখানে পড়া হয় এই জমিন আমার আর আপনার জন্য সাক্ষী হবে। ময়দানে মাশরে জমিন বলবে আল্লাহ, সেই 70-75 বছরের পুরাতন প্রতিষ্ঠান যেখানে এখানকার হাজার হাজার লাখ তোলা বাড়া খেলতো, বিকালে হাটে ওই বরকতময় জমিনে আমরা বসে আল্লাহর কোরআনের হেদায়েতের বাণী শুনেছি, ওই বরকতময় জমিন আমার আর আপনার জন্য সাক্ষী হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত খনিজ সম্পদ ছিল সব জমিন বের করে দিবে, মাটির তলের থেকে স্বর্ণের চাক্কা বের হবে, উড়ান থেকে বের হবে, খাটের নিচ থেকে বের হবে। এখন যেরকম মূলা শাক মাথায় করে গেছে, মূলা শাক রাখবেন গো, মূলা শাক হাসটিয়া মোড়া, এমন দিন আসবে মানুষ বলবে সৈন্য রাখবেন গো, সৈন্য 10 টাকা কেজি, এইভাবে স্বর্ণ বিক্রি করবে কেন? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন জমিন তার সমস্ত খনিজ সম্পদ বের করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ওই দিন দুনিয়াদাররা বলবে হায়, এই পয়সার জন্য, এই টাকার জন্য বাইরে খুন করছি, এই টাকার জন্য হাদিরে খুন করছি, এই নির্বাচনের জন্য বাবার সাথে সম্পর্ক ক্যান্সেল করছি, এই টাকার জন্য শ্বশুর বাড়িতে যাই নাই, এই টাকার জন্য বউ তালাক দিছি, এই টাকার জন্য নতুন বউ ছেড়ে দিছি, এই টাকার জন্য নিজের ভাইকে বাড়ি থেকে আলোক করে দিয়েছি। আজকে সোনা গয়না টাকা এত সস্তা, আমি কেন এই কামটা করলাম? মানুষ আফসোস করতে থাকবে আর কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন শুধু টাকা বের করে নেয়, আরো কথা আছে। কি কথা? আল্লাহ বলবেন জমিন তোমার ভিতরে যা আছে সব ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার ভিতরে সমস্ত সংবাদ সে বলে দিবে। বলবে আল্লাহ গো, আমার পিঠের উপরে বৈশাম তোমার বান্দারা কোরআন তেলাওয়াত করছে, আরেক দল কোরআন তেলাওয়াত শুনছে, পাখি তাদের মাথায় বসতো, মাথা নাড়ে নাই। আল্লাহ তোমার কোরআন তেলাওয়াতকারীদের জন্য, কোরআনের তাফসীর কারকদের জন্য, তারা এত ভক্তি সহকারে মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে তাকিয়ে তাকিয়ে বয়ানগুলো শুনেছিল। আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি জমিন, এই জমিন দিয়ে তুমি বানাইছো, তারে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন দিয়ে তুমি বানাইছো, জমিনের ভিতরে পুঁতে রেখেছো, জমিন থেকেই তুমি আবার তারে উঠাইছো।
আজকে আমি সেই জমিন তার জন্য রাজ সাক্ষী। আল্লাহ তোমার বান্দারে ক্ষমা করে দাও, দাও, দাও। আমি নির্যাতিত জমিন তোমার বান্দার জন্য সুপারিশ করলাম। রাসূল বলেন জমিনের সুপারিশ আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জমিনের সুপারিশের কারণে সেই দিন বান্দা মুক্তি পাবে আল্লাহর দরবারে। জমিন সুপারিশ করতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ওই দিন জমিনকে আল্লাহ আমাদের জন্য রাজ সাক্ষী বানাবেন। এই জমিন তুমি কত জমিন কিনছো, কত জমিনের চাষবাস তুমি করতেছো, কত জ্বালা ফালাইতেছো। এই জ্বালা ফালায় জমিন লাগাইছো, ধান কাটে আরেক জমিনের জ্বালা ফালাইছো, একের পর এক জমিনে তুমি চাষ করতেছো। কিন্তু এই জমিনের ভিতরে তোমাকে পুঁতে রাখবে। এলাকার মানুষ দেরি করবে না, তাড়াতাড়ি কোরআন আসরের আজান দিয়ে দিব, দাফন টাফনটা কয়েক শেষ হয়ে যাক, এরপরে নামাজটা পড়বাম। আন্ধার হয়ে যাইতেছে, তাড়াতাড়ি লাশটা দাফন করে ফেলান। একটু মায়াও লাগবে না, মানুষ মাটি দিয়ে তোমাকে ডাইকে দিবে। এই কথা বলবেন এই লোকটা এলাকার মাতবর ছিল, এই এলাকার জমিদার ছিল, মান্যবর লোক ছিল, চৌধুরী বংশের সন্তান ছিল, তালুকদার বংশের সন্তান ছিল। কিছুদিন থাক, দুনিয়াতে থাক, একটা সপ্তাহ থাক, আমরা তারে দেখি মাটি দেন না যে গো, মাটি দেন না যে, কেউ বলবে না, বরং যেই আসবে সেই বলবে তাড়াতাড়ি দাফন করো। দাফন করতে দেরি নাই, দিন সকালে দাফন করো, জলদি দাফন করে হাত পা ধুইয়া যার যার বাড়িতে সে চলে যাবে। ভালো হইলে বলবে লোকটা ভালো আছেন, আল্লাহ মাফ করে দেন। মন্দ হইলে বলবে আল্লাহ এলাকাটা আজাই রয়েছে, এই আজরাইলের আজার রয়েছে, আল্লাহ এই আজরাইল আবার তুমি কি দিবা তুমি দিও। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেউ নাই পৃথিবী তোমার জন্য, কেউ না, একা তুমি। তোমার আমল, আমল से जिंदगी बनती ये जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। जैसा करने वैसा भरने, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কথা বল ঠিক কিনা? জান্নাত আছে না নাই? কতক্ষণ আছে না নাই? জাহান্নাম আছে না নাই? যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, মসজিদ বাইঙ্গো কিন্তু মন বাইঙ্গো না, বাজার আগুন দিও মনে আগুন দিও না, কারণ মনটা বানাইছে আল্লাহ আর কাবা শরীফটা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? কাবা বুনিয়াদে খলিলে আজরাস, দিল বা বুনিয়াদে জলিলে আকবরাজ। কাবা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বানাইছে, আর দিল বানাইছে ডাইরেক্ট আল্লাহ। এই জন্য বাজান দিল যেন কষ্ট না পায়। সব কিছু বাংলে জোড়া লাগান যায়, দিল বাংলে জোড়া লাগান যায় না। मैं खुरम मुसाफस जाऊं आतिशंदर का बसन, साकिने बुतखाना बाशी मुर्द माजारी मकुन, साकिने बुतखाना बाशी मुर्द माजारी कुन মকুন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য অহংকার অহমিকায় এসে কাউকে তিরস্কার করব না, কাউকে কষ্ট দিব না। বিশেষ করে উলামায়ে কেরাম, শানে উলামা অন্যরকম। শানে রিসালাতের বয়ান শুনছো, শানে আউলিয়ার বয়ান শুনছো, শানে আম্বিয়ার বয়ান শুনছো, শানে উলামার বয়ান শোনো নাই। উলামায়ে কেরামের শান এই দুনিয়াতে রাজা বাদশা সব থেকে বেশি। কতক্ষণ ঠিক কিনা? প্রধানমন্ত্রী ছিল 15 বছর, এখন নাই, কেউ তার নামটা ভুলেও লয় না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু শাইখে বালিয়া চলে গেছে, এক যুগ হয়ে গেছে, এখনো বালিয়ার শাইখের জন্য আমরা কান্দি। কতক্ষণ ঠিক কিনা? এই ফুলপুরের জমিন দুনিয়াতে যতদিন থাকবে শাইখে বালিয়ার জন্য কাঁদবে।